আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সাহেজির কাছে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটি হলো ইসলাম ধর্মের সবচাইতে আশ্চর্য তথা মানব ইতিহাসে সবচাইতে আশ্চর্যজনক জিনিস হলো মেহরাজ। তো এই মেহরাজ তত্ত্বের সম্পূর্ণ আওয়ালে এবং আখেরের কাহিনী যদি আপনার মুখ থেকে আমরা জানতে পারতাম, প্রকৃত ইতিহাসটা আসলে কি মেহরাজের, যদি আমাকে বলতেন। আল্লাহ পাক যখন এনায়েত করে বললো জিব্রাইল মিকাইল হুম আমার পিয়ারের হাবিব আমার কাছে নিয়ে আসো, হুম তখন জিব্রাইল আর মিকাইল হুকুম করলে তোমরা বেহেশতের মধ্যে যায় একটা বোরাক বাঁচাই নাও। হুম দেখবেন যে যে বোরাকে সিনার উপর মোহাম্মদী দাগ আছে ওই বোরাক ধরে নিয়ে যায়। আচ্ছা। এখন যা দেখলো যে 1,24,000 ঘোড়া খাড়া হয়ে আছে বেহেশতের মধ্যে। হুম তো প্রত্যেকটা ঘোড়ার পিঠের উপর ডানার উপর আছে ওই 90 দাগ। হুম আর যে ঘোড়া ফাঁকা আছে ওই ফাঁকা ঘোড়ার সিনার উপরে আছে দাগ। হুম ওই হচ্ছে কম দুর্ব্যাগর থেকে হুম অগজাত ধরতেই আওমা করে উঠছে হুম যে আমার শক্তি নেই স্বর্গধামে যাবার, হুম আমাদের তেজি তেজি আছে তার উপরে আছে। বলছে না, তোমারই দরকার আছে। হুম এইগুলো ওই বোরাক ধরে নিয়ে এলো আসার নবীর ঘরের দরজার কাছে। এখন এক বিধান পাওয়া যায় যে ডাক দিছে, হুম আরেক বিধান পাওয়া যায় নবী ঘুমান্ত অবস্থাতে আছে, তো নবী তো ঘুমায়নি। হুম কিন্তু উম্মাহানির বিছনাটি এক চাদরের তলেই দুজন ছিল। আচ্ছা। কিন্তু উম্মাহানি ভাঙু করে নিন পড়েছে। হুম এই পৃথিবীর বুকত কোনো সারা শব্দ নাই, হুম নির্ঝুম রায়, নিস্তব্ধ। নিস্তব্ধ। সেই সময় জিব্রাইল বিড়ালের রূপ ধরে যায়, ওই জিব্রাইলের জিবাইদের নবীর পাও চাটিছে। চাটা পাও চাটন থেকে শুরুই লাগবেন, হুম অতি নবী চেতন পাইছে পায়া। আবু জেহেলের ভয়ে সে সাড়া দিচ্ছে না। হুম তখন খুব ধীরে 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 বলতে হুজুর আপনাকে মেয়েটাতে যাওয়া লেগে ওরা পটাচ্ছে, ফেরেস্তারা আনছে, আসে বাড়ি ঠিক লেগে আছে। হুম তখন নবীর ঘুম ফিরে যায়। হুম যাওয়ার পরে বার হয়ে আসে, জমজমের পানি দিয়ে উজু করছে। এটা আপনার শরীয়তের কথা। হুম জমজমের পানি দ্বারা উজু করছে। হুম করে তারপরে মেলা প্রশ্ন জিব্রাইলের সাথে হুম যে আমি উম্মতের জন্য চিন্তিত হয়ে আছি, আমি যদি মেয়েরাতে যাই তাহলে আমার উম্মতের গতি কিনা আর কি হবে। হুম হ্যাঁ, মেলা কথা। যাই হোক, আচ্ছা। এখন তখন বলছে না, তোমাকে যাওয়াই লাগবে। হুম এখন দেরি হওয়ার জন্য করে বোরাক তখন কুন্ডা কুন্দি লাগিয়ে দিছে। হুম হ্যাঁ, হুম এখন কুন্ডা কুন্ডাকে যখন একটার কথা থেকে আরেক কথা দেওয়া লাগছে, এক কথা ফিনিশিং দিয়ে মেলা কথা কওয়া লাগে। আচ্ছা। তো ওই সময় হুম ওই বুড়াকের লাগাম ধরছিল যে খাজা মঈনুদ্দিন চিশতি। সেই সময় ওই সময় তার তো জন্মই হয়নি ধরাধামে তখন। জন্মের সাথে সাথে আচ্ছা। রুহুর জন্ম হয়েছে, রোজ জন্ম তো একদিনই সবার। কিন্তু দেহের জন্ম হয়নি। আচ্ছা। রুহুর জন্ম হয়েছে। আচ্ছা। খাজা মঈনুদ্দিন চিশতি রুহু যা ওই বুড়াকের লাগাম ধরছিল, হ্যাঁ। ধরে চোখ মুখ লাড়িয়েছিল। সেই সময় বুড়াক শান্ত হয়েছিল। হ্যাঁ। হ্যাঁ, তখন নবী ওই বুড়াকে যখন চড়লো, হুম তখন উপাধি দিয়ে গেল যে পৃথিবীর থাকাকালীন হুম তোমার নাম হলো খাজা বাবা। হুম খাজা বাবা উপাধি হলো ওটি, খাজা মঈনুদ্দিনের উপাধি হলো খাজা বাবা। ওই বোরাক যে থামা শান্ত করল, এই কথা নবীর মুখের বাণী। সুবহানাল্লাহ। হ্যাঁ, হুম আর বোরাক হলো উঁচা, নবী ছুটু, বোরাক থাকা ছুটু, হুম চড়ার অসুবিধা। হুম পাথর হ্যাঁ গোড়া যার নবীর পায়ের তলে জাগা নিল। হুম বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রুহু, সুবহানাল্লাহ। এই রুহু যখন সাহায্য করলো, হুম তখন বোরাকচ্ছটা তখন বলল এই পৃথিবীর বুকে যত অলি আসবে ওই সবে অলির সর্দার হইতেন তুমি, এই খেলাপথ তোমাকে দেওয়া গেল। হুম বড় পীর সাহেব আব্দুল কাদের জেলানি, হুম পিরানের পীর, হুম যত বিশ্বের পীরের সর্দার। হুম কিন্তু জি ওই রুহু আবার দাবি করছিল নবীর কাছে, হুজুর আপনি যে মেহেরাজে যাচ্ছেন, হুম আপনার নবুয়তটা আমাকে দিয়ে যাও। হুম হুম, হুম তখন বলছে যে বাবা, নবুয়ত যদি তোমাকে দেওয়া যায় তা আমার পথে তো নবুয়তই খতম, তাই তো। তাহলে আমি কি লে আল্লাহর কাছে যাবো? হুম এটা দেওয়া গেল না, তোমাকে এই উপাধিটা দেওয়া গেল। হুম আর যদি নবী কি হলেন তো এরপরে তুমি নবুয়ত পাইতেন।
আচ্ছা নবী আর আসবে না বাবা, নবী খতম হয়ে গেছে, হুম আমার পরে আর নবী কেউ আসবে না। হ্যাঁ, হুম এই সান্ত্বনা দিয়ে থুয়ে এখন কথার মধ্যে কথা ছাড়া পড়ছে, সেটা আবার ইয়ে চালিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা এখন বললো কি জি, বোরাক যখন লাহাবার লাগলো, হুম জিব্রাইল দিয়ে বলেছে জি, হে বোরাক হুম হুঁশ করো, কে পিয়ারের হাবিব, হুম আল্লাহর দুস্থ, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে, হুম হুঁশ করো। তো বলছে যে হুঁশ হুঁশ আমি কিছু করবো না, হুম আমি কিছু করবো না, আমি পিঠও আগে দেবো না। হুম হ্যাঁ, কথাটা আগে বলা লাগে, যাই হোক আমি আচ্ছা। পিঠও আগে দেবো না। আচ্ছা তাহলে পিয়ারের হাবিব হুম তো বলছে যে আমি ওগুলো চিনি না গো, হুম আমার সাথে যদি ওয়াদাবদ্ধ হয়, ওয়াদা করে, হুম তাহলে আমি পিঠ আগে দিয়ে পারি। তো কি ওয়াদা? হুম আজকে আমি পূর্ণ পদ লিখছি আমার পিঠের উপর, হুম এই পূর্ণ পদ লিয়া তার উম্মতের বিচারের জন্য হাসন নসর মাঠে যদি আসার ওয়াদা করে, তাহলে আমি পিঠাকে দেব। সুবহানাল্লাহ। এতে আল্লাহ অদৃষ্টে আমরা যা করে তাই করুক। হুম, এটা তার মনের বাসনা। হামুনের এটাও এক ধরনের মহব্বত, ভালোবাসা। হ্যাঁ, আচ্ছা। এখন তখন হ্যাঁ নবী তখন সেই ওয়াদাবদ্ধ হয়ে গেল আচ্ছা, বোরাকের কাছে। হাসরের নাসরের দিন সেই বুরাকের সে ওই বোরাকের ধরে নবী হাসন নসর যাবে, আচ্ছা সেই ওয়াদা করলো। ওটা মেয়েরা সব তো গানের মতো আছে, গানও জানি না। আচ্ছা যাই হোক, এখন এইভাবে হুম মেয়েরা গেল, হুম মেয়েরা যা বহু কথা, বহু কাহিনী। আচ্ছা কিন্তু পঞ্চম আসমান পর্যন্ত 70,000 ফেরেস্তার বোরাক গেল লিয়ে সাঁতরা। হুম ওটি যা বলে হুজুর আর ওপার এক পাও বাড়ানোর আমার হুকুম নেই, হুম কেউ গেল না, বোরাকও গেল না, ও ফেরেস্তারা কেউ গেল না। আচ্ছা তো সে কথা তো কাল বন্যই হুম যে যে আসমানে যা আল্লাহর সাথে নবী দিদার করেছে, সাক্ষাৎ করেছে, হুম এই পঞ্চম আসমান পর্যন্ত যা বোরাকে নামা দিল, হুম ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, হুম তারপরে যা 70,000 নূরের পর্দা, হুম তারপরে জায়গা সেই আরশ। হুম তো এখন নবী যে আরশে যায় আল্লাহর সাথে দিদার করছে, ওই আরশের বা ওই জায়গার নাম হচ্ছে শুভরাত মনে হয় শুনলাম। শুভরাত। হুম শুভরাত বলে ওই আরশের নাম বা ওই জায়গার নাম, হুম ওই জায়গাতে মেরাজ করছে। আচ্ছা হ্যাঁ, তো এটা চাইলে থাকা ভাই খুব কঠিন। এখন আল্লাহ আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, সেটা হলো যে শরীয়তের বিধানে হুম, মেহেরাজ তত্ত্বের যে বিষয়টা আছে, হুম, অর্থাৎ এই কাহিনী সকলেই জানে, সবই জানে। তাই না? হুম, মেহেরাজের কথা বলা হয়, যেভাবে বলা হয়েছে সেভাবে এই কাহিনীটা সবাই জানে। তো মারুফতে এই এইভাবে শরীয়তে নাই সব বলেন। আচ্ছা এর মধ্যে মারফতের কথা ঢুকেছি। আচ্ছা ঠিক আছে, সেটা বুঝতে পারছি, কিন্তু এখানে বিভিন্ন হাদিস বিশারদগণ বর্ণনা করে যে সেজদাতুল মুনতাহার উপরে আর আল্লাহর রাসূল যায়নি, সেখান থেকেই 70,000 পদ্মার এপার থেকে কথা বলছে, হ্যাঁ হ্যাঁ, এটা শরীয়তের দলিল। শরীয়তের দলিল। আর মারুফতের বিধান কি বলে? মারফতের বিধান নবীর জন্যই পানির সৃষ্টি, হুম আবার প্রথম যা নবীর জন্যই পানির দরকার পড়ছে, আচ্ছা এটা মারফতের দলিল। হুম হুম, হুম এখন নবী তখন ওই বিছনার থেকে উঠে নবী আর না যা জিবরাইল পাঠায়, হুম সময় বেশি হয়ে গেল, পাশে নবীও যায়, আচ্ছা আগেই নবী গেছে, আচ্ছা পাশে আল্লাহ আগেই যা বসে আছে। এখন জিবরাইল পানি আনবে যাবার লাগে, দেখো এরকম সুরঙ্গি একটা রাস্তা, হুম কিন্তু পানি লেশ ফেস নাই, হুম কাদো কাদো রাস্তা দেখবেন, আর কিছু দূর আগে গেলে পানি পাবো, হুম আর কিছু দূর আগে গেলে পানি পাবো। হুম এখন সেই যাতে যাতে দেখে তো ভাঙ্গা একটা মসজিদের ঘর, হুম ভাঙ্গা একটা মসজিদের ঘর। হুম এখন ওই ঘরের কাজ আর পানির কোনো নাম জিজ্ঞাসা নাই। হুম এখন ঘরের মধ্যে ভুলকি দিয়ে দেখে তো পিয়ারের হাবি বড় শিক্ষা শুয়ে আছে ওখানেই। ওটি মারফতে বলে। হ্যাঁ, হ্যাঁ এখন ওটিতে যখন পানির আবদার করলো, হুম নবীর আঙ্গুল ফাইটা অক্ত ধরলো, সেই অক্ত থেকে পানির জন্ম হলো, এটা মারফতের দলিল। আচ্ছা, সেই পানি দ্বারা ওযু করে। সেই পানি দ্বারা উজু করেছে নবী। আর এটি বললো জমজমের পানি দ্বারা উজু করে মেয়েরা গেছে, এটা শরীয়তের দলিলের কথা। আচ্ছা ওর পানির দরকার, ওরই জন্যেই আবার পানির জন্ম হয়েছে ওইভাবে, ওই দেহ থেকে। না, এখানে একটা বিষয়, সেটা হলো যে আমরা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে একটা জিনিস জানা যায়, যে সেটা হলো যে আল্লাহ যদি স্বয়ং রাসূলের সাথে যদি এইভাবেই দিদার করতে চান, যে 70,000 পর্দার এপার থেকে যদি সে দিদার করার ইচ্ছা করতো, তাহলে তো তাকে আর 7 আসমানের উপরে উঠানোর কোনো প্রয়োজন ছিল না। না।
তাই না? 7 আসমান উপরে উঠে যায়, বেহেশত দুজক সম্পূর্ণ করে ঘুরে দেখাচ্ছে। হ্যাঁ, তা তো দেখাইছে। আরশ আজিম, আরশ মসজিদ হ্যাঁ। সম্পূর্ণই দেখাচ্ছে তাকে। হ্যাঁ, আর আজিমও তাকে দেখাচ্ছে, হ্যাঁ। সবকিছুই দেখাইছে। সব দেখাচ্ছে। কিন্তু এই কিছু কিছু মোল্লা মুন্সিয়ারা বলে যে আসলে আল্লাহ রাসূল সিলজাতুল মুনতাহার উপরে নাকি যায় নাই, আল্লাহকে নাকি সরাসরি সাক্ষাৎ করেই নাই। তো আসলে এর সঠিক ব্যাখ্যাটা আসলে কি? শরীয়তের কথার মূল্যই নাই এই সমস্ত ভিতরে, ওলা অবান্তর কথা। আচ্ছা, মেরাজ দিদার সাক্ষাৎ হচ্ছে সামনাসামনি, মেহেরাজ শব্দের অর্থই তো সাক্ষাৎ, সামনাসামনি সাক্ষাৎ। তাই তো? তাহলে এটা আমি এনার কথা নিবে যাম কেন? আচ্ছা পাগলাই ধরছে। আচ্ছা, তাহলে আল্লাহ রাসূলের সাথে যদি দিনের নবী আল্লাহ রাসূলের সাথে যদি স্বয়ং আল্লাহ যদি দিদার করে থাকে, সেক্ষেত্রে তো তাকে একটা সূরা ধারণ করতে হয়েছে, বা একটা কণ্ঠ ধারণ করছে, অবশ্যই অবশ্যই, তাই না? কিছু আছে, সবই আছে। আরশ কুরসি লৌহ কলম চারটা যদি জন্ম আগে দিয়ে থাকে, হ্যাঁ, তা আল্লাহর আরশ থাকার জায়গা, কুরসি বসার স্থান, তাই তো, দেহ গোয়া না থাকলে বসবি কি গে? তাই তো। এর কথা তো পাওয়া যাচ্ছে না, এখানে বলিছেন, হ্যাঁ হ্যাঁ, নিরাকারে তিনি সর্বদা সব জায়গায় বিরাজ করেন, কিন্তু তার দৈহিক গঠনও আছে, হ্যাঁ। সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দহির আল্লাহর মতনই। যখন গেছে তার কাছে, ওই এই ঘরের মধ্যে বসে আছে, ওই দরজার ওপারি জুতা খুলাতে নবী ধাপ বাড়াচ্ছে। আচ্ছা, তখন আল্লাহ বলে, দোস্ত হুম, তোমার পায়ের পাপোশ তুমি পাওয়াত করে নিয়েই আসো আমার কাছে। আচ্ছা, হে আল্লাহ পাক, এটা তো পবিত্র স্থান, হুম, মুসাকে যাওয়া হয়নি কৌতুকের, আমি তার চেয়ে তো উৎকৃষ্ট জায়গা, সেই জায়গাতে আমি কি করে পায়ের পাপোশ নিয়ে যাই? তাই তো, তাহলে তুমি বুঝবেন না, তোমার পায়ের পাপোশের ধুলা যতগুলা পড়বে আমার আরো ততগুলো তোমার উম্মতের পাপ মোচন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই এই হুকুম পায় তখন গেল। ওই কালকে এই বোধহয় সে গান শুনলাম, যে নূর নবীজির পায়ের নিচে আরশের মাথা, অন্য নবীর না, নূর নবী, আল্লাহ নূরে যে নবী সৃষ্টি হয়েছে এই নবী সর্বপ্রথম আওয়ালে। তাহলে এই কথার উপর ভিত্তি করে বলা হয় যে নূর নবীজির পায়ের নিচে আরশের মাথা। তাই তো, তিনি তো সেখানে গমন করছেন। তাহলে কি? আচ্ছা, কিন্তু ওই সময় যখন গেল, তখন আল্লাহ বলল, হে দোস্ত, তুমি আমার কাছে কি লিয়ালছেন? এটা মারফতের কথা, শরীয়তের ভাই। আচ্ছা, আমার কাছে কি লিয়ালছেন? হে আল্লাহ পাক তখন কান্দন মান্দন হ্যাঁ বলছে, হে আল্লাহ পাক, আমি কিছু এনে পারিনি, কিচ্ছু এনে পারিনি, কিন্তু খালি হাতে আমি আসিনি, আমি আলছি শুধুমাত্র আমার আত্মা লিয়ে, শুধুমাত্র আত্মা লিয়ে আলছি। বন্ধুর বাড়িতে আলছি বেড়াবা, খালি হাতে আসবো, আলছি শুধু আত্মা লিয়ে। এই জন্য আত্মাহিয়াত পাঠ করা লাগে ধীরে, গায়ের লুমকে জানা চলবে না। ওটা কি এই সুরাকের আয়াতের মধ্যে দূরে পাঠ হয়? না না, আত্তাহিয়াতুর, আত্মাহিয়াত সামনে আত্মাটাই লিয়ে গেছি, শুধু আত্মাটাই লিয়ে গেছি। তাহলে এই আত্তাহিয়াতুর মূল্য অনেক বেশি এখন বুঝে লাগবে। আচ্ছা, যার নাম আত্মাহিয়াত তাকে বলা হয় তাশাউদ। না, এখানে 1,24,000 যে পয়গম্বর আসছে, 1,23,999 জন পয়গম্বর আল্লাহ রাসূল বাদে সবাই যারা যারা আসছে, তারা কিন্তু আল্লাহর সাথে এভাবে সরাসরি দিদার করার কারো সৌভাগ্য ঘটে নাই। কিন্তু আল্লাহ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি দেখলেন, তিনি তো সব জায়গায় দেখতে পান, কিন্তু সরাসরি যখন সাক্ষাৎ করলেন তখনই কিন্তু বললেন খাতামুন নবী। তাহলে এই আল্লাহ রাসূলের এই খাতামুন নবী বলার পিছনে আসলে কোনো কি কারণ আছে কিনা? কারণ আছে, তার ওরুজাত শরীয়তে কোনো বেড়া ছাওয়াল নাই, কিন্তু মারফতে চারটে আছে। আচ্ছা, তৈয়ব, তায়ের, ইব্রাহিম আর কাসেম, মারফতে চারটে বেটা। কিন্তু ওই বেটাগুলো যদি আল্লাহ থুয়ে দিত, তাহলে নবীর বংশ বৃত্তরা বাড়ে গেল না? নেই। হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো। এই যে কারণগুলো তেমনি আছে, সেই কারণে তাদের বলা আছে যে নবী কোনো পুরুষের পিতা নয়। আচ্ছা, তারা কিন্তু দুনিয়াতে বেশি দিন থাকে নাই। না না, ওরা নালায়ক অবস্থা থাকতে মরে গেছে, আর বংশ মানে খতম করে দিয়েছে। তার মানে নবুয়তের ধারা শেষ, রিসালাতের ধারা শুরু। হ্যাঁ, এই রিসালাতের ধারা চালু করবেন বিধায় নবুয়তের ধারাটাকে শেষ করা হয়েছে। কিন্তু প্রকৃত পক্ষে যে এটা বিশ্লেষণ করলে বোঝা যায়
যে আসলে নবুয়ত এবং বেলায়েত এক পৃষ্ঠার এপিটোপিট, এক জায়গাতেই তো, তাই না? এক জায়গা। কিন্তু বোঝার জন্য, গন্ডগোল হওয়ার জন্য এই যে কাঠমোলারা এলেন যে জঙ্গল বাজায়। হুম। হ্যাঁ। ইহা ব্যতীত কি কোনো মারফত আছে কিনা, থাকতে পারে, সেটাই সোশ্যাল মিডিয়ায় বল। আমার জানা নাই। থাকতে পারে, আমার জানা নাই। জানা ঠিকই আছে, কিন্তু আপনি বলবেন না। যাই হোক, আচ্ছা আমি আর শুনতেও চাই না। আসলে মেহরাজ তো অনেক গভীর একটা বিষয়, অনেক মারফত। হ্যাঁ, বহু। আচ্ছা, এই যে এখন বর্তমান যুগে ফতুয়ার আর খেয়াল নাই, হুম। তার মধ্যে বড় ফতুয়া আমার ভাই যেটা হজ করে নাই, হুম কোথাখানা মসজিদ দিছে, সেই শুনে ওই পাঁচার কাপড় রাত্রে গেলে আসছে হুম যে সুরিয়া ফাতেহা পাঠ করলে আর মোনাজাত করা লাগবে না, দুনিয়াতে আর মোনাজাত নাই আর। হুম হ্যাঁ, হুম তাহলে মোনাজাতের দলিল আছে কিনা দেখবো, তাহলে আমি দেখাচ্ছি তো। আমি বই পুস্তক পড়েছি, তাই আমি বলেছি। হুম হাদিসের ভান্ডার প্রশ্ন উত্তরে হাদিস, সেইগুলো একটা পুস্তক পড়ি, ছোট্ট নানা পুস্তক, তারই মধ্যে আমি পাচ্ছি। হুম এই নবী সাহেব যখন মেহেরাজে যান, হুম তখন সর্বপ্রথম জিব্রাইল বলল, হুজুর হুম আমার জন্য 1 রাকাত বেতের নামাজ পড়ো। হুম মেঘরাইল বললো আমার জন্য 1 রাকাত পড়ো। হুম। ইসরাফিল বললো আমার জন্য 1 রাকাত পড়ো। এই শুনে বিদায় হয়ে চলে যাচ্ছে। হুম ওই সিদরাতুল মুনতাহা যেখানে নামাজ বোরাকত থেকে, সেই জায়গাতে এশার নামাজের সময় থেকে, এই এশার নামাজের সাথে পড়া লাগে বেতের নামাজ। হুম ঠিক আছে। হুম এখন এই এশা পড়া বাদে বেতের যখন পড়বে লাগলো, হুম তখন জিব্রাইলের 70,000 ফেরেশতা রূহ সাথে করলে নবীর সাথে জামাত ধরে 1 রাকাত বেতের নামাজ পড়লো। সুবহানাল্লাহ। ইসরাফিলও 70,000 ফেরেশতা রূহ সাথে করলে 1 রাকাত বেতের পড়লো। হুম মেকরাইলের 70,000 ফেরেশতা রূহ সাথে করলে জামাত ধরে 1 রাকাত বেতের পড়লো। হুম আজরাইলও 70,000 ফেরেশতা নিয়ে যা উপস্থিত হয়ে গেল। হুম হ্যাঁ, হুম তখন আল্লাহ নিষেধ করলে, হে দুস্থ আর নামাজ পড়া চলবে না। হুম যখন বললো, তখন বললো যে হে আল্লাহ, তাহলে যে এরা যে বেজার হয়ে যায়, কিন্তু বেবাক সন্তুষ্ট হবে। হুম। সবাক লিয়ে দোয়া কুনুতে একবার পাঠ করো, তাহলে 1 রাকাত নামাজের ফজিলত ওরা পাবে। ও আচ্ছা। সবাক লিয়ে দোয়া কুনুতে একবার পাঠ করো, করে তারপর সবাক লিয়ে মোনাজাত করো, হুম তাহলে 1 রাকাত নামাজের ফজিলত ওই আজরাইলের ফেরেশতা রূহরা পাবে। ও আর মোনাজাতের দলিল নেই। না, দোয়া কুনুত এটা পুরোটাই দোয়া। হ্যাঁ, দোয়া কুনুত পাঠ না করলে তো বেদের নামাজ হয় না। বেতের নামাজ হবে না। তাহলে দোয়া করার বিধান অবশ্যই আছে। তাহলে তাই যারা ওটা বই পুতুলে তারা পাগলা মদ খাইছে, তাই তো। হ্যাঁ, এর তিনি বুঝ কম তারে। হুম এর নাই ফোনা চামাচ একটা অক্ষর লিখবেন, মুখটা তো খুব শুনে বলেছে, শুনি মুসলমান, হুম কিন্তু দেখা মুসলমান হওয়া কথা নেই, কেমন খেলা। দেখা মুসলমান। 46টা বছর ধরে আমি আতাপ খেয়েছি, কি তুই আমি তাহলে জানিনি। তাই তো। মানুষ ভরি ভরি জানি, আমার অত জানার দরকার নাই, আমি যেটুকু জানি এইখানে আমার যথেষ্ট, তাই তো। নাকি? বিশ্বাসে তোর নিকটেই পাওয়া যায়, তর্কে বহু দূর। তাই কি? তো ধন্যবাদ সাইজিকে, অসংখ্য ধন্যবাদ। আসলে মেরাজের তত্ত্ব আরো গভীর, যতটুকু প্রকাশ করলেন ততটুকু প্রকাশ করা যায়, এর বাইরে প্রকাশ করা সম্ভব আছে, না। আমি পারব না, আমি জানা নাই। বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, এটা বলা সম্ভব নয়। তো ধন্যবাদ দর্শক যারা। এইখানেই তো বলা ঠিক না। তাই তো। যেমন গান আকার দিয়ে বলা আছে, হুম